আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত একটি সফটওয়্যারের ডেমনস্ট্রেশন করব। সফটওয়্যারটি মূলত একটি POS সফটওয়্যার, অর্থাৎ পয়েন্ট অফ সেলস সফটওয়্যার। এটা মূলত পারচেস, সেলস এবং এটার যে স্টক, এই তিনটা মেনটেন করার জন্য মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাল্টিপল আউটলেটের জন্য ব্যবহার করা সম্ভব। অর্থাৎ মাল্টিপল আউটলেটের জন্য আয় ব্যয়ের হিসাবগুলো আলাদাভাবে এন্ট্রি দিয়েও এবং রেকর্ড রাখা সম্ভব। তো চলুন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। তো প্রত্যেকটা ইউজারের জন্য এরকম ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। তো আমি মাস্টার ইউজার দিয়ে লগ ইন করছি। আমরা একটি ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানে ড্যাশবোর্ডে আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি, অর্থাৎ মান্থলি সেলস, কোন মাসে কত সেলস হয়েছে, এটার একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে দেখা যাবে। এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ যে মেনুগুলা সচরাচর লেগে থাকে, সেই মেনুগুলো এখানে উপরে দেওয়া আছে। তো আমরা সেটিংস থেকেই দেখব। এই সেটিংস অথবা সিস্টেম সেটিংস যেখান থেকেই যাই না কেন, আমরা সেটিংসে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনি আপনার যে সফটওয়্যারের নাম আপনি এখানে দিতে পারবেন, আপনার টাইম জোন সেট করতে পারবেন, পার পেজে আপনি কতগুলো আইটেম দেখবেন সেটা এখান থেকে সেট করা যায়। ভ্যাট, কারেন্সি, কি কারেন্সি, বিভিন্ন ধরনের কারেন্সি এখানে ব্যবহার করা সম্ভব। পজ ডিসপ্লে কিবোর্ড, অর্থাৎ আপনি যদি টাচ স্ক্রিন মনিটর ব্যবহার করেন সেক্ষেত্রে টাচ স্ক্রিন মনিটরের কিবোর্ড ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে ডিফল্ট কাস্টমার, আপনি ওয়ার্কিং কাস্টমার নর্মালি ব্যবহার করা হয়ে থাকে, তো সেটাই রাখলাম। আর লোগো আপনি চাইলে লোগো ব্যবহার করতে পারেন, তো আমি এটা আপডেট দিলে এখানে আপডেট হবে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে সেটিংসটা দেখলাম। এখান থেকে সেটিংসে আপনি আরও কিছু অপশন আছে, অর্থাৎ আউটলেট সেটিংস। অর্থাৎ আপনি যদি মাল্টিপল আউটলেট আপনার সেট করতে, তো আমি এখানে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখালাম না। পরের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ইউজার অ্যাড করা। অর্থাৎ এখানে আপনি ইউজারদের এখান থেকে অ্যাড করা, ইউজারদের রোল, সে কী রোল পাবে, এডিট করা, পাসওয়ার্ড চেঞ্জ করে এখান থেকে আপনি ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন। তো যেমন নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কোন আউটলেটে সে এমপ্লয় হবে এবং তার রোল কী হবে, অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার নাকি সেলস পারসন, সেটা দিয়ে এখান থেকে সেভ করা সম্ভব। তারপরে আমরা আসি সাপ্লায়ার। এখান থেকে সাপ্লায়ার সেট আপ করতে পারবেন। অর্থাৎ আপনার যদি মাল্টিপল সাপ্লায়ার থাকে, অর্থাৎ আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন সেগুলো আপনি এখান থেকে আগে থেকেই প্রি সেট করে দিতে পারবেন। পেমেন্ট মেথডে আমরা হচ্ছে যেমন গিফট কার্ড, রকেট, ডেবিট মানে বাকিতে বিক্রি করলে চেক, মাস্টার কার্ড, নগদ, এই বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে, সেগুলো থেকে এখানে সেট করা যায়। তো ওটা হচ্ছে আমাদের সেটিংস মডিউলটা আমাদের কমপ্লিট হলো। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট সেটআপের। তো প্রোডাক্ট সেটআপের জন্য আমাদের প্রথমেই প্রোডাক্টে ক্লিক করলাম। প্রোডাক্টের এখানে কয়েক ধরনের আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি লিস্ট প্রোডাক্ট, প্রিন্ট, লেবেল এবং প্রোডাক্ট ক্যাটাগরি। তো প্রথমে আমরা ক্যাটাগরিতে দেখি। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি করা আছে: ল্যাপটপ, ডেস্কটপ, র্যাম, এসএসডি, মনিটর। আমি এখানে একটা দিলাম, জাস্ট যে কোনো এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরি আপনার নিজের মতো করে। তারপর যেটা দেখবো আমরা হচ্ছে প্রোডাক্টের সেটিং, অর্থাৎ এখান থেকে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করা বা এক্সিস্টিং প্রোডাক্টের কোনো ধরনের চেঞ্জ সেটা আপনি করতে পারবেন। তো প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে এখানে প্লাস বাটন ক্লিক করলে প্রোডাক্ট কোড, এটা আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন। তো প্রোডাক্ট নেম দিতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, পারচেস প্রাইস কত, রিটেল প্রাইস কত, বিক্রি প্রাইস কত, এবং প্রোডাক্টের ইমেজ আপনি দিয়ে এখান থেকে অ্যাড করলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। তো আমি সময় সুবিধার জন্য কোনো কিছুই আসলে মূলত অ্যাড করে দেখা। তো এইভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আবার এই প্রোডাক্টগুলোকে হচ্ছে প্রোডাক্টের এডিট করার অপশন আছে এখান থেকে এই প্রোডাক্টের আপনি এক্সট্রা কোনো প্রোডাক্ট চাইলে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, ডিলিট করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, এবং এটার কয়টা স্টক আছে সেটাও এখান থেকে দেখা সম্ভব। তারপরে এটা যদি আপনি চান যে এই প্রোডাক্টের আপনি হচ্ছে বারকোড প্রিন্ট করবেন, যেমন এখানে এই প্রোডাক্টের বারকোড প্রিন্ট, এটা আপনি যদি ওই প্রোডাক্টের গায়ে লাগিয়ে দেন তাহলে আপনি বারকোড স্ক্যানার দিয়ে এটা সেল করার সময় স্ক্যান করতে পারবেন। প্রোডাক্ট প্রিন্ট করার ক্ষেত্রে আপনি একসাথে সবগুলো প্রোডাক্টেরও চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। পারচেজের ক্ষেত্রে আপনি দুইটা সিস্টেমে করতে পারেন। একটা হচ্ছে যে আপনি যে নর্মালি পারচেজ যে সিস্টেম, যেমন আপনি একজনকে আপনার কী কী প্রোডাক্ট লাগবে সেটার একটা পারচেজ অর্ডার তৈরি করলেন। আপনি যেমন এখান থেকে আপনি আউটলেট সিলেক্ট করলেন, মেইন এখানে কোন সাপ্লায়ার থেকে আপনি গ্লোবাল ব্র্যান্ড থেকে আপনি একটা পারচেজ অর্ডার নেবেন। তো আপনি ডেল নিলেন, তো এটার কোয়ান্টিটি একটা। আবার হচ্ছে এফোরটেক মাউস নিলেন,
এটার কোয়ান্টিটি দিলেন 2টা। তো এই যে এইভাবে আপনি একটি পারচেজ অর্ডার তৈরি করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত সে সেটা পারচেজ করতে পারবে না। আবার আরেকটা অপশন আছে, আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করেন, আপনি সরাসরি আপনি জাস্ট এই পারচেজের ঝামেলাটা যাবেন না, জাস্ট হচ্ছে নাম্বার অফ সংখ্যা আপনি এনে সরাসরি বসাই দেবেন, সেটা আপনি করা সম্ভব, সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে ক্রিয়েট অপশন থেকে আপনি সেন্ড টু সাপ্লায়ার দিলে আপনি এখানে বেশ কম করতে পারবেন। দিলে এটা হচ্ছে আমার সেন্ড টু সাপ্লায়ার মোডে চলে গেল, অর্থাৎ এটা হচ্ছে প্রোডাক্টটা প্রসেস কমপ্লিট হয়ে পর আপনি জাস্ট রিসিভ করবেন। রিসিভ করলে আপনার এখানে কত পরিমাণ রিসিভ করছেন সেটা আপনি এখান থেকে একটা করলে একটা, 3টা দিয়েছিলেন বাট 2টা পাইছেন আপনি দিতে পারেন। ইস্ট কস্ট আপনি চাইলে এখান থেকে দিতে পারেন, আপনি কস্টটা এখানে বলে দিতে পারেন এখন কম বেশি হয়েছে কিনা। তো ডিসকাউন্ট এমন থাকলে সেটা দিয়ে আপনি জাস্ট রিসিভ করতে পারেন। আপনি সাপ্লায়ার পেমেন্ট এখান থেকে মেনটেন করতে পারেন, অর্থাৎ আমি যে একটু আগে একটি পারচেস করলাম সেই পারচেসটার হচ্ছে আমার সাপ্লায়ারকে আমি পেমেন্ট করিনি, ডিউ দিয়ে সেভ দিয়ে দিয়েছিলাম। তো আমি চাইলে এখান থেকে সেইটি সাপ্লায়ারকে এখান থেকে পেমেন্ট করতে পারবো। অর্থাৎ আমি যদি যাই এখানে 500 টাকা বসছে, যে 200 টাকা আমি চাইলে এখান থেকে পেমেন্ট করতে পারবো, তাহলে বাকিটা ডিউ হবে। সেভ দিলে সে ওটা পেইড হয়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে আমি ডেট ওয়াইজ দিই যে এত তারিখ থেকে এত তারিখ কত সাপ্লায়ারকে আমি পে করছিলাম, সেটা আমি চাইলে এখান থেকে সামারি এবং ডিটেলস সহ দেখতে পারবো যে টোটাল পারচেস কত, টোটাল পেইড কত। তো এটা প্রথমে আমরা দেখলাম সেটিংস, তারপর দেখলাম প্রোডাক্ট সেটিং, তারপর হচ্ছে পারচেস অর্ডার এবং সাপ্লায়ার পেমেন্ট। এখন আমরা হচ্ছে আসবো প্রোডাক্ট সেলস। তো যাই হোক আমরা হচ্ছে সেলসে চলে যাই, অর্থাৎ সেলস হচ্ছে পজে। তো আমার এখানে প্রোডাক্টগুলো সব দেখাবে এবং ক্যাটাগরিগুলো এখান থেকে দেখাচ্ছে। আপনি চাইলে এখানে কিউআর কোড, অর্থাৎ প্রোডাক্ট নাম অনুযায়ী সার্চ করতে পারবেন অথবা কিউআর কোড অনুযায়ী সার্চ করতে পারবেন। তো এখানে যদি আপনি এখন আপনার কিউআর কোড বারকোড স্ক্যানার থাকে, আপনি প্রোডাক্টটা স্ক্যান করলে অটোমেটিক সেই প্রোডাক্টটা এখানে চলে আসবে। আপনি নাম অনুযায়ী সার্চও করতে পারবেন চাইলেন। আমি একটা সার্চ করলাম আসুস এস, লেখার পর এটা অটো চলে আসছে। এটা ক্লিক করলে এখানে দেখাবে, আর আপনি যদি বারকোড এখানে স্ক্যান করেন অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে, আপনারা এই কাজটা করতে হবে না। অথবা আপনি টাচ স্ক্রিন মনিটর চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, আর এখান থেকে আমি যদি কাস্টমার চাই এখানে কাস্টমার আপনি সিলেক্ট করে দিতে পারি, অথবা আমার বাই ডিফল্ট ওয়ার্কিং কাস্টমার হিসেবে আমার সেল হবে। তো পেমেন্টে সিলেক্ট করলাম, পেমেন্টে সিলেক্ট করার সময় আমার হচ্ছে এখান থেকে কাস্টমার সিলেক্ট করা আছে, আমি চাইলে যে কোনো কাস্টমার সিলেক্ট করতে পারবো। তো আমি হচ্ছে দিলাম হচ্ছে 20,000 টাকা সে পেমেন্ট করবে, 20,000 টাকা দেওয়ার পরে সাবমিট দিলাম। তো এখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে আপনি A4 সাইজের বাই ডিফল্ট করা আছে, আপনি এটা চাইলে A4 থেকে আপনি চাইলে ছোট স্মল প্রিন্টও করতে পারেন। এই যে আবার আপনি চাইলে এটা ইমেলও করে দিতে পারেন, অর্থাৎ এখানে কাস্টমার ইমেল অ্যাড্রেস দিয়ে ওকে দিলে অটোমেটিক এখান থেকে এটা মেইলে চলে যাবে। আমি ব্যাকে চলে গেলাম, ব্যাকে আসলাম। তো এইটা হচ্ছে আমাদের সেলসের মানে অত্যন্ত সহজ এবং খুব দ্রুত সেল করা সম্ভব এখান থেকে। এরপরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রিপোর্টিংয়ে যাব, রিপোর্টিংয়ে ডিউ কালেকশন বা এগুলো দেখব। তো এরপরে আমরা হচ্ছে সেলস মডিউলে আমরা এখানে টোটাল টুডে সেলস অটোমেটিক দেখাচ্ছে, আপনি এখান থেকে সার্চ করতে পারেন, এক্সেল এক্সপোর্ট করতে পারেন। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো সেলস যদি ক্যান্সেল করতে চান তাহলে এখান থেকে সে ক্যান্সেল করতে পারেন, অথবা রিপ্রিন্টও করতে পারবেন আপনি চাইলে এখান থেকে। রিপোর্টে হচ্ছে সেলস রিপোর্ট আছে, এখানে সেলস রিপোর্টে আমাদের আউটলেট অনুযায়ী, যেহেতু আমি মাল্টিপল আউটলেট মোডে আছি, তারপরে হচ্ছে কীভাবে টাইপের বিকাশ মানে পেমেন্ট মেথড কী হয়েছে সেটা অনুযায়ী হিন্ডেড দিয়ে আপনি সার্চ দিলে আপনার হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত সেল হয়েছে ভ্যাট যে থাকে চলে আসবে। সোল্ড বাই প্রোডাক্ট, আপনি চাইলে প্রোডাক্ট অনুযায়ী সেলস রিপোর্টটা দেখতে পারেন, কয়টা আইটেম সেলস হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। এবং তারপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এক্সপেন্স। তো এক্সপেন্সের ক্ষেত্রে আপনি হচ্ছে এক্সপেন্সের বিভিন্ন ক্যাটাগরি প্রথমে তৈরি করতে পারেন, যেমন হচ্ছে আমার এখানে আছে কনভেন্স, ইলেকট্রিক বিল, মিসেলেনিয়াস, অফিস রেন্ট, ক্যারিং কস্ট, স্টাফ স্যালারি, ইটিসি। আমি জাস্ট এক্সপেন্স এখানে ক্যাটাগরি তৈরি করছি, সেই অনুযায়ী আমি এক্সপেন্স এখানে এন্ট্রি করতে পারবো। যে এখানে এন্ট্রি করার অপশন আছে, এই যে দেখেন আমি অ্যাড এক্সপেন্স। তো তারপর আমি আসি প্রফিট অ্যান্ড লসে। প্রফিট অ্যান্ড লসে এখানে আমাদের একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেখাচ্ছে যে কত সেল হয়েছিল গ্রাফিক, এবং হচ্ছে কত লাভ মানে প্রফিট হয়েছিল সেটা একটা দেখা যাচ্ছে। তো প্রফিট অ্যান্ড লসের আরেকটা যে
নিউমেরিক্যাল একটা রিপোর্ট আছে। আমি যদি এখানে 2020 জাস্ট একটা পুরা নিলাম একটা দেখি আমার কী অবস্থা। তো এই হচ্ছে আমার একবারে 2020 থেকে আমি যতগুলো এন্ট্রি করেছিলাম সবগুলো টোটাল গ্র্যান্ড টোটাল কত, কস্ট কত, ভ্যাট কত এবং প্রফিট কত হয়েছে আমার, এটা আমি ইজিলি কিন্তু বের করতে পারছি এখান থেকে। এখানে আরেকটা অপশন আছে ক্রিয়েট এ রিটার্ন অর্ডার, অর্থাৎ আপনার যদি একটা কাস্টমারের কোনো প্রোডাক্ট রিটার্ন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে রিটার্ন আপনি অ্যাড করতে পারবেন। আর আপনি তারপরে এখান থেকে আপনি কী কী রিটার্ন করা হয়েছিল সেটা আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। তারপরে যে আমরা হচ্ছে যাব হচ্ছে ইনভেন্টরিতে, অর্থাৎ ইনভেন্টরিতে হচ্ছে আপনার প্রোডাক্টের হিসাব নিকাশ, কোনটা কোন স্টক কত কোয়ান্টিটি আছে। তো আমি যে বিষয়টা প্রথমে বলতেছিলাম যে আপনি চাইলে পার্সেজের প্রসিডিউর হিসেবে অনুযায়ী করতে পারেন, অথবা আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি যে কোনো একটা প্রোডাক্টে গিয়ে সেটার স্টকটা আপডেট করে দিতে পারেন। অর্থাৎ আপনি 5টা আছে, আপনি আরও 10 নতুন কিনে আনছেন, সেটা আপনি কোথাও পার্সেজে দেখাবেন না, জাস্ট হচ্ছে এখানে অ্যাড করে দেওয়া সম্ভব, দেখতে পারবেন। যেটা আমি বলছিলাম যে 102টা আছে, আমি এখানে চাইলে স্টক আপডেট করতে পারবো ম্যানুয়ালি, শুধুমাত্র অ্যাডমিনই পারবে। তো এখানে আরেকটা অপশন আমি সর্বশেষ যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে আমি গিফট কার্ড, অর্থাৎ আপনি এখানে যে কোনো উপলক্ষে আপনি একটা গিফট কার্ড জেনারেট করতে পারবেন। সেইটার অ্যামাউন্ট কত হবে, 200 টাকা, এক্সপায়ারি ডেট কবে সেটা আপনি গিফট কার্ড অ্যাড করে রাখতে পারবেন। এই গিফট কার্ডটা আপনি চাইলে কাস্টমারের সেলস করার সময় এই গিফট কার্ডটা সে ব্যবহার করে সে হচ্ছে এটার ডিসকাউন্ট ওখান থেকে পেয়ে যেতে পারে। তো যাই হোক আর কি, এটাই ছিল মূলত খুবই সহজ এবং ছোট একটা POS সফটওয়্যার, যেটা এবং খুবই পাওয়ারফুল। এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের রিটেল বিজনেস, সেটা হতে পারে টেকনোলজি বা ইলেকট্রনিক্স আইটেম, জামা কাপড়, অথবা যে কোনো ধরনের আপনি রিটেল বিজনেসের জন্য এটা খুবই পারফেক্ট, এবং মাল্টিপল আউটলেট অপশন আছে এবং ইউজার কন্ট্রোলিং সিস্টেম আছে। খুব সুন্দর একটা ওয়েব বেস একটি মোবাইল ট্যাব, আপনি যে কোনো ডিভাইসে টাচ স্ক্রিন এবং হচ্ছে POS বারকোড স্ক্যানিং এবং হচ্ছে POS প্রিন্টার ইন্টিগ্রেটেড করা সম্ভব এটা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।